আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন। আর এবার মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি ঠিক দুদিন আগেই সুপ্রিম কোর্টে আইনজীবী বদল জুনিয়র ডাক্তারদের সংগঠনের গীতা লুথরার বদলে ইন্দিরা জয় সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার সঙ্গে অর্ণব হাজরা রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই যে যারা আন্দোলনকারীরা তাদের বক্তব্য হলো যে তাদের যে জোরালো সওয়াল প্রয়োজন তাদের হয়ে, তাই এই বদল। এক্ষেত্রে তোমার কাছে জানতে চাইবো যে তার জন্য কি খরচ বদলাবে নাকি খরচ একই থাকবে? দেখো, খরচের বিষয়টা এক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট যিনি ছিলেন গীতা লুথরা, তিনিও যথেষ্ট প্রাজ্ঞ আইনজীবী এবং দুধে আইনজীবী। ইন্দিরা জয় সিং যিনিও সিনিয়র অ্যাডভোকেট প্রবীণ আইনজীবীদের মধ্যে একজন, কিন্তু ইন্দিরা জয় সিং অন্তত তার একটি মামলা এই মুহূর্তে রাজ্যের আদালতে লাইভ স্ট্রিমিং হিয়ারিং এই বিষয়টিকে পায়োনিয়ার হয়ে দাঁড়িয়েছে। তবে যিনি মামলা করে এই নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে ছিনিয়ে এনেছিলেন তার নাম ইন্দিরা জয় সিং, এবং লাইভ স্ট্রিমিং নিয়ে গত কয়েকদিন ধরে যাবতীয় বিতর্ক বা সমস্যা সমাধান এই বিভিন্ন বিষয়গুলি চর্চিত হয়েছে। রাজ্যের সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের 5 দফা দাবি লাইভ স্ট্রিমিং করতে হবে। কাজেই এই লাইভ স্ট্রিমিং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং এই মুহূর্তে রাজ্য তথা দেশের মানুষ দেখছে শতপ্রণোদিত মামলা আরজিকর কাণ্ড নিয়ে, সেই লাইভ স্ট্রিমিং এর যিনি কার্যত মামলাকারী তাকেই এবার সিনিয়র অ্যাডভোকেট নিয়োগ করলো আন্দোলনকারীরা। এবং এই ক্ষেত্রে দেখো, টাকার পরিমাণ তুমি যেটা বললে, খরচের পরিমাণ সেটা 19-20, যিনি মামলা করতে তিনি বিনা পয়সাতেও মামলা করতে পারেন, কিন্তু আর্থিকভাবে সেটা খুব বেশি কম বেশি ফারাক হবে না। কারণ প্রত্যেকটি সিনিয়র অ্যাডভোকেট যার জায়গায় নতুন যিনি আসছেন তিনিও সিনিয়র অ্যাডভোকেট, প্রত্যেকটি দুধে আইনজীবী, এবং ফি স্ট্রাকচারও কম বেশি 19-20 প্রায় এক। কিন্তু যেটা পার্থক্য করে দেবে তাহলে ইন্দিরা জয় সিং লাইভ স্ট্রিমিং তার যে সওয়াল, এবং তার কয়েকদিন আগে ওবিসি 10 থেকে 12 লক্ষ সার্টিফিকেট বাতিল মামলা রাজ্যের ব্যাপার কমিশনের তিনি সওয়াল করেন, তার সওয়ালের ধার যুক্তি আন্দোলনরত চিকিৎসকরা মনে করছেন তার যুক্তি হয়তো সুপ্রিম কোর্টে তাদের পক্ষে হয়ে এই লড়াইয়ের কিছুটা হলেও জায়গা তারা করতে পারবেন। তাই তার মধ্যে দুধে আইনজীবীকে তারা নিযুক্ত করলেন। কারণ যে 5 দফা দাবি, সোমবার দিন শুনানি হয় 9 তারিখে, আমরা জানি এর আগে সেই শুনানিতে তার ঠিক পরের দিন বিকেল 5টার মধ্যে আন্দোলনরত কর্মরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বার্তা পাঠায়। এই তাদের আইনজীবী থাকা সত্ত্বেও তারা কিছু বলতে পারলেন না, এটা কোথাও একটা আন্দোলনরত চিকিৎসকদের মনেও চির ধরেছে যে সিনিয়র অ্যাডভোকেট গীতা লুথরাকে রাখার পরে এই বক্তব্য আমরা এখানে বলতে পারলাম না, তাই হয়তো আইনজীবী বদল তারা করছে। বেশ অর্ণব, আইনজীবী আমাদের অলরেডি ফিক্সড হয়ে গেছে, দেখতে পাবেন আপনার সুপ্রিম কোর্টে।